চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৩ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছে। গত ১৫ বছরে সর্বনিম্ন পাশের হার এবার এসএসসি পরীক্ষায় ৬৮.৪৫% শিক্ষার্থী পাশ করেছে। এবার জিপিএ ৫ পেয়েছে ১,৩৯,০৩২ জন। ৬ লাখের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলে অন্যান্য বছরের মতো উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাপ থাকলেও অনেক কলেজ এবং মাদ্রাসায় বিপুল সংখ্যক আসন খালি থাকবে। শিক্ষা বোর্ডের সূত্র বলছে, সারা দেশে কলেজ এবং মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির আসন রয়েছে প্রায় ২৬ লাখের বেশি। এবছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা ১৩,০৩,৪২৬ জন। সেই হিসেব অনুসারে কলেজগুলোতে ১৩ লাখের মতো আসন খালি থাকবে। শিক্ষা বোর্ডের তথ্য অনুসারে দেশে প্রায় ২৫০টি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র ১ লাখের মতো। ফলে জিপিএ ৫ প্রাপ্ত অনেক শিক্ষার্থী এবছর ইচ্ছেমতো পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে না। নীতিমালা আসার পরে আমরা এইভাবে সার্কুলারটা আমরা দেবো এবং আমার ইন্টারনাল এই স্কুলের প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীগুলো থাকে তারা সে জিপিএ ৫ না, যে জিপিএ পাক তারা এখানে কলেজ সাহেব ভর্তি হতে পারবে। আমাদের এখানে যে সিট সংখ্যা ৩২০ জন সায়েন্সে, তা আমাদের এখান থেকে শিক্ষার্থীরা যারা পাশ করেন তারাও আগে ভর্তি হবে, তারপরে পরবর্তী বাইরে থেকে। এবারের ভর্তি পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বৈশাখী টেলিভিশনকে জানান, শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় থেকে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হবে। আগে ভর্তি, আগে ক্লাস শুরু না করলে তো আগে রেজাল্ট দিলাম, এজন্য আগে করার ইচ্ছা মন্ত্রণালয় আছে, এটুকু জানি আমাদের আছে। আমরা দ্রুত শুরু করে যত দ্রুত করা যায়, সবাই নষ্ট না করে আমরা যত তাড়াতাড়ি ক্লাস শুরু করতে পারি, সেটাই লক্ষ্য। এদিকে এবছরও ঢাকার নটরডেম কলেজ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি নেবার জন্য আবেদন করেছে। আমরা ৪টা কলেজ লিখিতভাবে আবেদন জানিয়েছি যাতে আমাদের অনুমতি দেন, আমরা যাতে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন করতে পারি। প্রায় ১.৫ মাস আগে আমরা দিয়েছি। নীতিমালা চূড়ান্ত হলে জুলাইয়ের শেষ সপ্তাহে কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।